উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি সংকট দেশের সামষ্টিক অর্থনীতি বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। টানা ৩ বছর ধরে মন্থর প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, অব্যাহত ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বেসরকারি খাতে বিনিয়োগ নিম্নমুখিতার কারণে এই সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কঠোর সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে সরকারকে কঠিন ও জনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক খাতে সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন। সোমবার বিশ্বব্যাংক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের উপর তৈরি বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চড়া মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের সংকট এবং বেসরকারি খাতে বিনিয়োগ নিম্নমুখিতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চলতি বছর প্রবৃদ্ধির হার ৩.৯%তে নেমে আসতে পারে, যা টানা তৃতীয় বছরের মতো অর্থনৈতিক মন্দার প্রতিফলন ঘটছে। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে একটি নাজুক অবস্থার সময়ের মধ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের 7% প্রবৃদ্ধির ধারা থেকে এটি একটি বড় বিচ্যুতি। তৈরি পোশাক ও রেমিটেন্স এখনও অর্থনীতির প্রধান চালিকা শক্তি, তবে রপ্তানি খাতে বহুমুখী করা না হলে দীর্ঘমেয়াদের ঝুঁকি বাড়ছে। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে এলেও তৈরি হচ্ছে না পর্যাপ্ত মানসম্মত চাকরি। জটিল নিয়মনীতি, ঋণের উচ্চ সুদ, দুর্বল আর্থিক খাত, জ্বালানি সংকট এবং প্রশাসনিক জটিলতা ব্যবসা পরিবেশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে অর্থনৈতিক মন্দা ইতিমধ্যেই মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী করেছে। এমন অবস্থায় আরও 14 লাখ মানুষ দরিদ্রের সীমার নিচে নেমে যাবে। বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির বড় সংকটটি দেখালেও আশার বাণীও শুনিয়েছে সংস্থাটি। বলা হচ্ছে, বাংলাদেশের এখনও শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে মধ্য আয়ের দেশের লক্ষ্য অর্জনে এখনও বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ বাড়ানো, মানসম্মত কর্মসংস্থান তৈরি এবং দ্রুত অর্থনৈতিক সংস্থান বাস্তবায়ন। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ধ্রুব শর্মা জানান, রাজনৈতিক এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের জন্য বড় বাধা। এই অনিশ্চয়তাগুলো থাকলে কোনো ব্যবসায়ী বিনিয়োগ করবেন না এবং ব্যবসায় গ্যাস, বিদ্যুৎ ও কাঠামোগত চ্যালেঞ্জ তো রয়েছেই। আজাদ ফারুক, সময়ের আলো।